এলাকা দিয়া মুরগি যাচ্ছিল, মুরগিওয়ালা। তো 4টে মুরগি কিনছি 1000 টাকা দিয়া। তো সে আমাকে একটু ঠকায় দিছে, 2টা নিচে 2টা উপরে এনে রাখছে রোদে। তো এই 4টা মুরগির দাম রাখছে আমার কাছে 1000 টাকা, সোনালি মুরগি। আমি আসলে দামাদামি করার সুযোগ পাইনি। ওরা এমনভাবে কথা বলে আর এত দ্রুত কথা বলে, এত সুন্দর একটা কৌশল ওরা জেনে গেছে কাস্টমারের সাথে কথা বলার। যাদের সঙ্গে যখন মুরগি কিনবেন দামাদামি করার সময় অনেক ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে দাম করতে হবে, নাইলে কিন্তু ঠকতে হবে আমার মতো। এই যে বাচ্চা বাচ্চা মুরগি, আমার প্রথমে 4টা মুরগি একসাথে ধরা দিয়ে বলছে 4 কেজি ওজন, ধরে দেখেন। তো যখন নিয়ে আসছিল তখন তো পুরোপুরি পেট ভরা ছিল, ওদের স্টমাক ফুল ছিল, মোটামুটি 2.5-3 কেজির মতো ওজন ছিল। আমার কাছে 4 কেজি মনে হয়েছে, বুড়া মানুষ বয়স্ক সব কিছু মিলায়া আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, বয়স্ক লোক 100 টাকা লাভ করলে সমস্যা নেই। কিন্তু বাসায় না যখন রাখছি মুরগিগুলো, তখন আস্তে আস্তে দেখলাম এই 4টে মুরগির ওজন হবে 2 কেজির মতো, 2 কেজিরও কম হবে। তখন বুঝলাম যে আমি 1000 টাকার 600 টাকা ম্যাক্সিমাম এই 4টা মুরগির দাম ছিল, আমি 1000 টাকা দিয়ে 400 টাকা মানে 300 টাকা বেশি তারা দিচ্ছে। আমার সমস্যা নেই, আফসোস নেই। সে 400 টাকা মুরব্বী মানুষ দিয়ে, কিন্তু সে যেভাবে ছল চাতুরি করে দামাদামি করতো, যেভাবে কান্নাকাটি করতো, কিরা কসম কাটতো, ওইগুলো দেখে আপনার মনে হবে যে মুরগিগুলো যেন সে লসেই দিয়ে গেল। সে এত সুন্দর অ্যাক্টিং তারা জানে, শেষমেশ আমি কাস্টমার কিনতে বাধ্য হয় বেশি দামে। তো যাই হোক, এই 4টা মুরগির মধ্যে একটা আবার এই যে অসুস্থ, উঠে দাঁড়াইতেই চায় না। তো এটারে রোদে একটা দিচ্ছি, রোদ হচ্ছে এদের বেস্ট ট্রিটমেন্ট। তো দেখা যাক আজকে রোদ খাওয়ার পরে এটা কী অবস্থা হয়। পায়খানার কালারটাও খুব বেশি ভালো না, যদি আজকে সুস্থ না হয় তাহলে এর আর কি কুরবানি দিয়ে দেওয়া হবে। আর এটা তরতাজা আছে পরেরটা। যাই হোক, আমি বেসিক্যালি বাচ্চা মুরগি কিনি, বাচ্চা মুরগি কিনে তারপরে সেটা নিজের বাসায় খাওয়াই, তারপর ভালো জিনিস খাওয়াই, যেহেতু আমরা খাবো সেই জন্য ভালো জিনিস খাওয়াই, নিজের ফিট কম খাওয়াই, সবজি টবজি খাওয়াই বড় করি। তো এইবারই আমি প্রথম একটু বড় অ্যাডাল্ট মুরগি কিনছি, মোরগ, সবগুলোই মোরগ, সোনালি জাতের। তো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এক্সপিরিয়েন্স দিচ্ছি আর কি। তো বাদ বাকি এক্সপিরিয়েন্স আপনাদের পরবর্তীতে জানাবো কী হলো।